হ্যাঁ গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমরা আসছি মহাস্থানগড় এবং সাথে থাকো। আমরা আসছি দিনাজপুর থেকে বগুড়া 111 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। পিকনিক, এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে সব পর্যটকরাই আসে খাওয়া দাওয়া করে। আর হ্যাঁ, এটি হচ্ছে পিকনিক স্পটের জন্য একটি আদর্শ জায়গা। মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পুনর্বর্তন ভূমির রাজধানী পুণ্ড্রনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। আর এইসব জায়গায় আসতে হলে অবশ্যই লাগবে অ্যাডভেঞ্চার প্রিয় সর্তা। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে কোত্তা নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমস্ত বাংলার সর্বপ্রথম ও সর্বপ্রাচীর এই দুর্গনগরী পর্যায়ক্রমে ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত, যা উত্তর দক্ষিণে 1525 মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রশস্ত। এই চতুর্পার্শ্ব সমতল ভূমির প্রতি 5 মিটার উঁচু। প্রত্নতান্ত্রিক নিদর্শন হতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাগণের রাজধানী ছিল। দুর্গের বাহিরে উত্তর, পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে 7 থেকে 8 কিলোমিটার মধ্যে এখনও বিভিন্ন ধরনের বহু প্রাচীন নিদর্শন রয়েছে। এই প্রাচীন নিদর্শন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এর আগমন ঘটে। মূলত একটা প্রাচীরের উপর দিয়ে হাঁটতেছি, জানি না এটা কি প্রাচীর, কিন্তু অনেকটা পুরনো। তখন থেকে হাঁটতেছি কিন্তু শেষই হচ্ছে না। পেছনে আর অনেকটা আছে। 1808 সালে বুচানন হ্যামিল্টন সর্বপ্রথম মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং পরবর্তীতে 1913 সালে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগরী হিসেবে চিহ্নিত করা হয়। মহাস্থান জাদুঘর থেকে 2 কিলো দক্ষিণে আরো যাচ্ছে আমরা বেহুলা লক্ষ্মীন্দরের বাসুঘর। ফাইনালি আসলাম আমরা বেহুলা লক্ষ্মীন্দরের বাসুঘর। আর উপরে আছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসুঘর। এটা মেবি 30 থেকে 40 ফুট উচ্চতা আছে এবং আসুন উপরে দেখাবো। গোকুল মেদবা বেহুলা লক্ষ্মীন্দরের বাসুরঘর নামে সাধারণত পরিচিত। এই প্রত্নস্থলটিতে 1934 থেকে 1936 সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠ সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল সিঁড়িদের প্রথম নির্মাণ যুগে একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল। অবস্থা খারাপ। এই জায়গার মধ্যে মূলত ছিল বেহুলা লক্ষ্মীন্দরের বাসুর ঘর। এখন ধ্বংসাবশেষের কারণে ঠিক বোঝা যাচ্ছে না। এরপর আমরা জানতে পারি সেন আমলের এই ধ্বংসাবশেষের একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যার পরিধি 3.88, একটি শিলাখণ্ড, ষাঁড়ের গোলাকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্করণের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল। মহাস্থানগড়ে আসলে অবশ্যই এই বেহুলা লক্ষ্মীন্দরের বাসুরঘরটি দেখে আসবেন। আর এইসব জায়গায় ঘুরতে হলে অবশ্যই লাগবে অ্যাডভেঞ্চার প্রিয় সর্তা। ঘোরাঘুরি তো সবারই ভালো লাগে, তবে এই বছর ঘোরার জন্য আসতে পারেন এই মহাস্থানগড়। মহাস্থানগড় যেমনই সৌন্দর্য, ঠিক তেমনই অনেক কিছু জানার আছে। তবে মহাস্থানগড়ের এই বেহুলা লক্ষ্মীন্দরের বাসুঘরে আসলে দেখতে পাবেন রং বেরঙের ফুল, যা সুসজ্জিত হয়ে আছে। এসব দেখলে সহজেই মন জোড়ায়। আমার মতো ভ্রমণ পিপাসুদের এটি একটি আদর্শ জায়গা। কাছ থেকে এত সুন্দর পরিবেশ উপভোগ করার অনুভূতি আলাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার ফেসবুক ফ্রেন্ডদের দেখার সুবিধা করে দেবেন। ধন্যবাদ।